চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দী লাখো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে মহানগরীর জলাবদ্ধতা কমেছে, যদিও নিচু এলাকায় এখনো পানি জমে আছে। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সহকর্মী রাজীব বড়ুয়ার রিপোর্ট। বৃষ্টি কমায় চট্টগ্রাম মহানগরের প্রধান সড়কগুলোর পানি অনেকটাই নেমে গেছে। তবে পতেঙ্গার মাইসপাড়া, কালুরঘাটের মোহরা, চাঁদগাঁও সহ 16 শহর নাজিরপাড়ার বিভিন্ন নিচু এলাকায় এখনও থই থই পানি। এই আজকে 4-5 দিন ধরে অবস্থা পানি কমতেছে না। আমি সাইকেল নিয়ে আসা যাওয়ার সাইকেলটা ফুল ডুবে গেছে, ও ঠান্ডা নেই। এভাবে 8-9 দিন এখানে তাড়াতাড়ি খাল সংস্কার এবং ফ্লাইওভারের দরকার। আমার দোকান আজকে 8-10 দিন ধরে বন্ধ, দোকান খুলতে পারি নাই। দোকানে আপনার এক কোমর পানি ছিল। তারপর আজকে আমি আসছি দোকান খোলার জন্য। আজকে সারাদিন দোকান পরিষ্কার করতে হবে। এক সপ্তাহ পর্যন্ত পানি আছে, পানি হরতে পারি, এখনো গরম উঠে পানি, শরীর সারি যেতে পারি নাই। গেল এক সপ্তাহের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে সোমবার নগর ভবনে বৈঠক করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে বলে জানান সিটি মেয়র। সে কাজগুলো সেখানে বাকি আছে। নোয়াখাল, ডোমখাল, কৃষ্ণাখাল, যে তিনটা খাল, চাঁদগাঁও, মোহরার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা বামুনশাহী খাল দিয়ে ওটা হয়তো একটা আর্মিরা করছেন, কিন্তু বাকি তিনটা খাল আমাদের করতে হবে। এই সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী আশ্বাস দেন দ্রুতই জলাবদ্ধতা নিরসনের। এই প্রজেক্ট যেন আর কোনোভাবে কোনো অজুহাতে কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা, এটা মেনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবেই যেন জলাবদ্ধতার সম্মুখীন না হয়। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজীব বড়ুয়া, 71 চট্টগ্রাম।